আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সিএএ বিজ্ঞপ্তি জারি হতেই খুশির হাওয়া দেশসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের মধ্যে। তারই মধ্যে চুঁচুড়ায় মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে কেন্দ্র সরকারের আশ্বাস মতো আজ থেকে সিএএ লাগু হতেই ডাঙ্কা নিয়ে বেরিয়ে পড়ল মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষরা। আজ চুঁচুড়া রবীন্দ্রনগর বাজার থেকে দাঙ্গা বাধ্য সহকারে কেন্দ্রীয় সরকারের এই নীতি প্রণয়নকে সাধুবাদ জানাতে ভুললেন না তারা। হুগলি জেলার মতুয়া সম্প্রদায়ের সভাপতি বলেন, আমরা দীর্ঘ 70 বছরের সংগ্রামের সুফল পেলাম আজ। কেন্দ্রীয় সরকার যেভাবে তার আশ্বাস পূরণ করেছে তাতে আমরা ধন্যবাদ জানাই। এ বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, মোদি হলো আসল গ্যারান্টি, মোদি হে তো মুমকিন হে। যেভাবে 70 বছরের দীর্ঘ আন্দোলন আজ সুফল পেল তাতেই বোঝা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের আশ্বাস পূরণে বদ্ধপরিকর। দীর্ঘদিনের সিএএ করা নিয়ে বদ্ধপরিকর ছিল ও মানুষের কাছে কথা দিয়েছিল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তা পূরণ হলো। বিজেপি সরকার যা কথা দেয় তাই কথা মানুষের কাছে রাখে, তা আজ প্রমাণিত। দাদা, আজকে কেন এই ঢাকঢোল পিটিয়ে আপনারা বেরোলেন একটু যদি বলেন। আমি হুগলি জেলা মতুয়া মহাসংঘের সভাপতি এবং আমার যে দীর্ঘদিনের আমাদের মতুয়া সংঘের যে লড়াই, যেটা প্রমোদ রঞ্জন ঠাকুর করে গেছে 70 বছর অবগত হলো, উদ্বাস্তু মানুষের স্বার্থে যাতে নাগরিকত্ব পায়, তার যে আজকে যে চূড়ান্ত পর্যায়ে এবং ঘোষণা করা হলো তাতে আমরা খুব খুশি এবং আপ্লুত। তাই মোদী সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং মতুয়া এবং উদ্বাস্তু মানুষ, শুধু মতুয়া বলে না, যারা তোমার হিন্দু সনাতন ধর্মের আদর্শে বিশ্বাসী সবাই নাগরিকত্ব পাচ্ছে, এই সুবাদে আমরা খুব আনন্দিত। তাই আজকে আমাদের এই তোমার ডাঙ্কা নিশান দিয়ে আমাদের শোভাযাত্রা। কি বলবেন, এরকম যে কেন্দ্র সরকারের এরকম পদক্ষেপ ছিল, দীর্ঘদিনের আন্দোলন আপনি বললেন ছিল, তারপরে আজকের এই লাগু হলো সিএএ, কি বলবেন? এটা খুব ভালো জিনিস এবং সবাই নাগরিকত্ব পাবে, এটা আমরা খুব খুশি এবং আপ্লুত। কত বছর ধরে এটা আমাদের আন্দোলন চলছে হলো, কেন্দ্রকে কি জানাবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে আমরা আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই যে তারা ওই বৃহৎ লোকের স্বার্থে এই কাজটা করলো, যেটা এতদিন সংবিধানে বাধা হয়েছিল, সেই সংবিধানের সংশোধন করে সেটা বাস্তবায়িত করা এবং মানুষকে নাগরিকত্ব দেওয়া, এই জন্য আমরা খুব আপ্লুত। দাদা, আজ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে সিএএ যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে লাগু হওয়ার কথা চলছে, কি বলবেন? লাগু হয়ে গেছে। মোদি হে তো মুমকিন হ্যাঁ, একটা কথা আছে না, মোদি কি গ্যারান্টি একটা কথা আছে। তো স্বাভাবিকভাবে বিল তো অনেক আগেই পাস হয়ে গেছিল, কিন্তু এই যে মমতা ব্যানার্জির মতো যে সকল বিরোধী দলগুলো আছে তাদের তুমুল বিরোধিতা ছিল, আর এই বিরোধিতার কারণে এই বিলটা তো অনেক আগেই কার্যকর হওয়ার কথা ছিল। সুতরাং অনেক কাঠকয়লা পুড়িয়ে অবশেষে মোদিজি যেহেতু বলেছিল, সেহেতু আজকে ভোটের আগে বলেছিল যে কার্যকর হবে, তো ভোটের আগেই কার্যকর করলো। আজকে এই আইন পুরো বলবৎ হয়ে গেল সারা দেশে। সুতরাং আমরা খুবই আপ্লুত এবং মোদিজি যে প্রত্যেকটা কথা তিনি রাখেন মানুষের, যে 140 কোটি মানুষের স্বার্থে, সে কথা বাস্তবায়িত হচ্ছে। এর আগেও প্রমাণ হয়েছে, আবার প্রমাণ হবে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছে যে সিএএ যে লাগু হচ্ছে সেটা হচ্ছে একটা হাতের মোয়া, যেরকম হলো সেরকম লাগিয়ে দিল, কি বলবেন? আমি আগেই বললাম যে একমাত্র এমন একজন প্রধানমন্ত্রী 2014 সালে ভারতবর্ষের বুকে এসছে, যিনি যা কথা মানুষের স্বার্থে দিয়েছে প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয়েছে। আজকে সেটা আমরা পরিষ্কারভাবে তার প্রমাণ পাচ্ছি, এর আগেও প্রমাণ পেয়েছি
এবং আজকেও সেটা বাস্তবায়িত হতে আমরা দেখলাম। সুতরাং স্বাভাবিকভাবে এই যে যারা আজকে হইচই শুরু করে দিয়েছে প্রায়, এদের মতো লোকগুলোই এই বিলটাকে আটকাচ্ছিল, এই আইনটাকে এখানে কার্যকর করতে বাধা দিচ্ছিল। সুতরাং আর কোনো বাধা বিপত্তি রইল না। যারা আজকে 70 বছর ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা আজকে তাদের এই আন্দোলন আজকে মোদিজির হাত ধরে স্বতঃস্ফূর্তভাবে একবারে সারা দেশে লাগু হয়ে গেল। এই সিএ লাগুর পর তাহলে কি বলবেন, এই নির্বাচনের আগে সিএ লাগু হলো, এটা কি কোনো ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? শুনুন, বারবার কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে এই যে লোকসভা, এটাকে মাথায় রেখে নয়, তবে লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর হবে, সেই কথা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার করে বলে দিয়েছিল। এর আগেও কলকাতাতে যে আমাদের জনসভা হয়েছিল, সেখান থেকেও পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছিল যে ভোটের রাজনীতি বিজেপি কোনো সময় করেনি, কেন্দ্রীয় সরকারও কোনো সময় করে না, কিন্তু বলেছিল, কথা দিয়েছিল, কথা রেখেছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।